দেখো এখানে এ এবং বি একত্রে একটি কাজ 15 দিন শেষ করতে পারে, অর্থাৎ এ প্লাস বি এই দুজনে মিলে এদের 15 দিন লাগে কাজটা শেষ করতে পারে, এবং বি একা ওই কাজটি 30 দিনে করতে পারে। শুধু বি করে 30 দিন লাগে ওই কাজটা শেষ করে। এবার বলছি যে 5 দিন কাজ করার একত্রে কাজ করার পর বি চলে যায়, 5 দিন একসঙ্গে এ আর বি 5 দিন কাজ করে পরে বি চলে যায়, তাহলে বাকি কাজগুলো এ তখন কত দিনে শেষ করতে পারবে। তাহলে দেখো 15 আর 30-এর লসাগু হচ্ছে 30, অর্থাৎ 30 ইউনিটটা মনে করো কাজ, টোটাল কাজ। তাহলে এ আর বি 15 দিনে করে 30 ইউনিট, তার মানে 2 ইউনিট পার ডে করে, তাই তো? 2 ইউনিট পার ডে একদিনে। আর বি 30 দিনে করে 30 ইউনিট, তাহলে একদিনে 1 ইউনিট করে, 1 ইউনিট পার ডে একদিনে, অর্থাৎ পার ডে মানে একদিনে 1 ইউনিট কাজ করে। এবার দেখো এই দুটো দেখেই বোঝা যায় যে এ পার ডে কত ইউনিট কাজ করে। এ পার ডে কত ইউনিট কাজ করবে, দেখো এ আর বি 2 ইউনিট পার ডে কাজ করে, এ আর বি মিলে দিনে 2 ইউনিট কাজ করে, আর বি দিনে 1 ইউনিট কাজ করবে, পার ডে 1 ইউনিট কাজ করে, তাহলে আর 1 ইউনিট কে করবে, এ করবে। তার মানে 1 ইউনিট পার ডে কাজ করে এ। বা যদি তোমরা এইভাবে লেখো, এ মানে হচ্ছে এ প্লাস বি মাইনাস বি। এ প্লাস বির মান কত, 2 দিয়ে দিলাম, মাইনাস বি এর মান কত, 1। 2 মাইনাস 1 সমান সমান 1, তাই হয়, যেভাবে বোঝো। তাহলে আমরা বের করে দিলাম যে এ পার ডে কতটুক কাজ করে, 1 ইউনিট পার ডে। এইবার দেখো 5 দিন একত্রে কাজ করার পর বি চলে যায়, তো 5 দিনে কতটুক কাজ শেষ হলো সেটা আমরা বের করি। এ আর বি 5 দিনে কতটুক কাজ করবে, 5 দিনে কতটুক কাজ করবে, দেখো এ আর বি একদিনে করে 2 ইউনিট, তাহলে 5 দিনে করবে কত, 10 ইউনিট। 10 ইউনিট কাজ করবে, তাহলে বাকি থাকবে কত, 30 ইউনিট তো টোটাল কাজ ছিল, 10 ইউনিট কাজ হয়ে গেল 5 দিনে, তার মানে এই 20 ইউনিট বাকি পড়ে থাকবে। এই 20 ইউনিটটা কে করবে, এ কাজটা করবে। তো এবার আমরা জানি এ কি করে, পার ডে 1 ইউনিট কাজ করে, তার মানে 20 ইউনিট বাকি আছে, কতদিন সময় লাগবে, 20 দিন সময় লাগবে। বোঝা গেল? আমরা জানি এ একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 20 ইউনিট বাকি আছে কাজটার, তাহলে 20 দিন সময় লাগবে, তাহলে এর সময় লাগবে 20 দিন। এই তো অ্যান্সার হয়ে গেল। আমার টার্গেটটা হচ্ছে এ একদিনে কতটুকু কাজ করে সেটা বের করা, ঠিক আছে? তো এবার দেখো আমরা জানি এ প্লাস বি একত্রে কাজ করে, এবং একটা সূত্র জানি, এ 3 বি এর দিন বাই এর দিন যোগ বি এর দিন, ঠিক আছে? এটা একটা সূত্র জানি। এ আর বি একত্রে যেটা কাজ করবে, এ একদিনে এ একা যে কাজটা করবে যে দিনে, বি একা ওই কাজটা করতে যত দিন লাগবে, এ গুণন বি ওই দুইটার গুণফল বাই দুটার যোগফল। তাহলে এখানে দেখো এ আর বি একত্রে কাজ করে 15 দিন, অর্থাৎ এইটার মান দেওয়া হচ্ছে 15। এবার আমি এরটাই বের করব যে ওই পুরো কাজটা করতে এর কতদিন সময় লাগে, দেওয়া নেই। বি এর কতদিন লাগে ওই কাজটি করতে, 30 দিন। বি এর মান দেওয়া আছে 30, এর মান দেওয়া নেই, বি এর মান দেওয়া আছে 30, তাই এখান থেকে এর মানটা আমি বের করতে পারবো। কীরকম সেটা হচ্ছে, দেখো উপরে এটা কেটে দিলাম, কাটা যায়, তাহলে এটা হচ্ছে 2a গুণন করলে এদিকে হচ্ছে 2a, আর এদিকে গুণ করলে হচ্ছে a প্লাস 30। এটা এদিকে আসলে কি হবে, একটা এ সমান সমান 30 হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এ 30 দিন সময় লাগে, ঠিক আছে? এ 30 দিনে ওই কাজটা শেষ করে, তাহলে বি এ ওই কাজটা 30 দিনে করতে পারে, এরও কিন্তু এই 30 দিনই সময় লাগে। বের হয়ে গেল। তাহলে এইবার দেখো 5 দিনে কতটুকু কাজ হয়েছিল, দেখো 5 দিনে যখন এ আর বি একত্রে 5 দিনে কাজ করলো, যেরকম এ প্লাস বি কী করলো, 15 দিনে কাজ করলো এক অংশ, 15 দিনে শেষ করতে পারে বলাই আছে।
15 দিনে কাজটা শেষ করতে পারে। তার মানে কি এ আর বি 15 দিনে এক অংশ কাজ করে, তাই তো? একদিনে করে 1/15 অংশ, আর হচ্ছে 5 দিন যেহেতু একসঙ্গে কাজ করলো, 5 দিন একত্রে কাজ করে, তাহলে 5 দিনে করলো 5/15, নিচে হচ্ছে 3, অর্থাৎ 1/3 অংশ। তাহলে এই অংশটা কাজ হয়ে যায় 5 দিনে। মোট কাজ হচ্ছে 1 অংশ। তাহলে বাকি কতটুকু থাকে, মানে যে কাজটা এ করবে এটা হচ্ছে মোট কাজ, এটার থেকে 5 দিনে হয়ে যায় 3 ভাগের 1 ভাগ হয়ে যায়। তাহলে বাকি থেকে 3 ভাগের 2 ভাগ, এত অংশ। তাহলে এই কাজটাই তো এ এ কাজ, মানে এ কাজটা করবে, এই অংশ কাজটা এ একা করবে। তাহলে আমরা কি জানি, এ 30 দিনে করে 1 অংশ, এ 1 অংশ কাজ করতে সময় লাগে 30 দিন, তাই তো? তাহলে 2/3 এই অংশ কাজটা বাকি আছে, এই অংশ কাজটাই তো বাকি পড়ে রইল, তাই না? 5 দিন কাজ করার পর। তাহলে এই অংশ কাজটা করতে এর কত দিন সময় লাগবে? 30 গুণন 2/3, 3 দিয়ে এটা কাটলে 3 10 30, 10 দুগুণে 20, এই 20 দিন সময় লাগবে। এটাই কিন্তু আগের, মানে আগের যে নিয়মটা ছিল সেই নিয়মের অ্যান্সার ছিল, ঠিক আছে? দেখো এই যে আগে কিন্তু এই 20 দিনে কিন্তু ছিল। তো তোমরা যে নিয়মেই যাও সেই নিয়মে কিন্তু তোমাদের একই রকমই হবে, ঠিক আছে? অ্যান্সার একই আসবে যদি তোমাদের লজিক বা যুক্তি যদি তোমাদের ঠিক থাকে, তাহলে অঙ্কের রেজাল্ট সবসময় একই আসে, কখনো পরিবর্তন হয় না। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। দেখাবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, ভালো করে প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য খুব সুন্দরভাবে প্রস্তুতি নাও। সবার পরীক্ষা ভালো হোক।